হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এমকে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর মা ষষ্ঠী পুজো করবে। আমি বাবার বাড়ি চলে এসেছি আর সেই জন্য ষষ্ঠীর যেগুলো লাগে সেগুলো এখন জোগাড় করতে যাব। তো তোমাদের ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ছেলেকে খাইয়ে তারপর রেখে আসলাম মার কাছে, ও যা আছে। তো আমরা এখন যাচ্ছি দুই বোনে। কালো কালো লাগছে কেন? ফর্সা কবে? তো এতটাও কালো না। যতটা বসে ততটা ফর্সা না। দেখো গাইস কি পরিষ্কার মানুষ, দেখেছো? আমি কালো মানুষ, দেখেছো? আমাকে কালো বললো। সাদা লাল কালো কেউ নাই, দেখে আমার নাইটটাই একটু কালো কালো লাগছে। ওটা নেভি ব্লু কালার, একদম গিরার করছে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি লেবু আনার জন্য। তো একটা দাদা বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এই যে লেবুটা এখন নিয়ে নিলাম। আর পাশে দেখো ড্রাগন গাছ ছিল, তো ফুল এখন ফল কোনোটা হয়েছিল না, তো দেখছিলাম। তো তারপরে আমি এই যে লেবুটা ছিঁড়ে নিলাম। আর এদিকে কাটা ছিল, তো কাটাগুলো ফেলে দিলাম, আস্তে আস্তে ফেলে দিচ্ছি। তো আবার যাব, মানে অনেক রকম যেগুলো লাগে এখন যাব করম চা নিয়ে আসতে। তো করম চা রাস্তায় এপারে ছিলাম, তো গিয়ে দেখছি কি গাছটা কেটে দিয়েছে, দিয়ে আর মানে করম চা ছিল না, দিয়ে চলে আসলাম। তারপর জাম পাড়তে গেলাম, তো জামটা পাড়তে পারলাম না, তো মামনি একটা কুড়িয়ে নিয়েছিল, দিয়ে আমি একটা দিয়ে তারপরে শুনলাম যে একটা বান্ধবী বিয়ে হয়েছে বর্ণালী। তো ওদের বাড়িতে ওর সঙ্গে দেখা করলাম, ওর মেয়ের সঙ্গে একটু দেখা করে কোলে নিয়ে তারপরে চলে এসেছি। এই যে এখান থেকে একটু করম চা নিয়ে নিলাম। মানে অনেক কিছু লাগে যেগুলো মনে করে, দিয়ে যে পেয়ারা নিয়েছি, নিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে এসেছে। বাড়ি এসে যে ছেলে পেছনে বেঁধে গেছে। তো এখন আমরা যাব জাম আনার জন্য। তো জাম আনার আগে দেখলাম গাছে ফুল ছিল, তো আমি কটা আগে ফুল তুলে নিলাম। ফুল তুলসী পাতা তুলে নিই, স্নান করে তুলবে মা আর কি। আর দুব্রোটা তুলে নিয়েছি। আর এদিকে মামনি জামটা পেরে নিল। তো জাম পেরে এবার যাবে বাঁশ কাটতে, যে কঞ্চি মানে বাঁশের পাতা লাগবে, কঞ্চি দিয়ে কলা গাছের শুকনো দিয়ে পাখা বানাতে হয়। তো আমাদের দেখাচ্ছি। তো আগে কঞ্চিটা কেটে নিচ্ছি। ওই এই পাশে একটা পড়ে গেছে, দেখ। এই যে লেবু, তারপরে এটা হচ্ছে পেয়ারা, এটা হচ্ছে করম চা, আর এটা হচ্ছে জাম, আর বাকিগুলো মামা নিয়ে আসছে। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন ষষ্ঠীতলা পুজো হচ্ছে, মা চলে গেছে, সবাই চলে গেছে। আর আমি এই যে হলুদ শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেরি হয়ে গেছে, আমি ওখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা করছি। সবাই চলে এসেছে, সব বসে আছে। দেখাতেই পাচ্ছি না সবাইকে। ওম জবা কৃষ্ণ সন্তাসং তস্য ব্রহ্ম যৎপুণ্যান্তানি সর্ব নিবেদামি চক্রতম্বতি পরমেশ্বর। ওম সর্বমঙ্গল মঙ্গল শিব
সর্বাঙ্গে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম এতে গন্ধ মামনি আমাদের বর্তমানে মোবাইল করতেছে ওম রত্ন সিংহাসনায় নমো নমো কালো লাগছে নমো এদিক দাঁড়া এদিক দাঁড়া এদিক দাঁড়া দিনে করেছি এইবার মা ষষ্ঠী বলল তুই কাঁদিস না, আমি এর একটা বিহিত করব। এইবার 10 মাস 10 দিন পরে ছোট বউয়ের একটা পুত্র সন্তান হলো। ব্রাহ্মণী তো খুব আনন্দ ঘটা করে পাড়ার লোককে খাওয়ালো এবং অনেক টাকা দান ধ্যান দিল। ব্রাহ্মণকে ডেকে এসো দান ধ্যান দিল। রাত্রিবেলায় ছোট বউ ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে, সকালবেলায় উঠে দেখে কোলে। তো পূজার এখান থেকে চলে এসেছি, দেখো সিঁদুর দিয়ে মনে হচ্ছে আমার এখনই বিয়ে হলো। আর এই যে মুড়ি দিয়েছে, মুড়ি ওখান থেকে নিয়ে আসলাম। আর প্রসাদে যেগুলো এখন বসে বসে খাচ্ছি। আর ছেলেদের ঘুম। আর এখন দেখো সন্ধ্যার প্রায় অন্ধকার হয়ে গেছে। তখন তোমাদের দাদাভাই এসেছে, এসে আর ও আমাকে বলেছিল কি যে বিকেলের দিকে আসবো। তো আমরা বাইরের দিকে তাকিয়েছিলাম, আর মাঝে আর কোনো ব্লগ করিনি। ওই প্রসাদ টসাদ খেয়ে তারপরে পুরো আর এদিকে দেখছো ছেলে এসে ছেলে পুরো ওর বাবার কোলে চলে গেছে। আর আমাকে দিয়েছে ভারী ব্যাগ দিয়ে, এত ভারী ব্যাগ আমি তো একা নিতে পারছিলাম না। তো এদিকে মামনি নিয়ে নিল। আর ব্যাগে পুরো একটা ছিল বড় কাঁঠাল, তারপরে তোমার ফল মিষ্টি এগুলো নিয়ে গেছিলো। আর এদিকেও একটা মার জন্য শাড়ি নিয়ে গেছিলো, সেটাই বের করলো। তারপর তোমার দাদাভাইকে আম মিষ্টি এগুলো দিলাম আর আম খাওয়াচ্ছিলাম। তারপরে ছেলে দেখো কেমন করে মারছে, ওর বাবাকে খেতে দিচ্ছিল না। তো বাইরে কেমন ডিস্টার্ব করছে, ও চামচটা দেওয়া হয়েছে, ওই চামচ নিয়ে মানে খেলা করছে আম নিয়ে। তো তোমার দাদাভাইকে বাইরে বসতে দিয়েছিল, বাইরে বসে খাচ্ছে। মানে ঘরে এত পরিমাণে গরম, তার খাওয়া দাওয়া করে। তো ও বললো যে কালকে বৃহস্পতিবার যাব, যেহেতু ষষ্ঠী এবার পড়েছে বুধবারে। তো কালকে বৃহস্পতিবার করুমপুর বাজার পুরো বন্ধ থাকবে। তো ওর একটু কাজ ছিল, দিয়ে বলছিল যে আমি যাব, দিয়ে বললো আমাকে সঙ্গে করে নিয়ে গেল। তো আমিও গিয়েছিলাম একটু করুমপুরে ওর সাথে। তো এদিকে আস্তে আস্তে যে পিঙ্ক কালার দেখো শাড়ি পরে মানে বাইকে বসে আছে, ওটা দিদি মানে একটা মানে জ্যাঠা মেয়ে। তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, তো একসঙ্গে এখন বাড়ি চলে যাচ্ছি। তো এই যে বাস স্ট্যান্ডে দেখো আই লাভ করুমপুর লেখা আছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করেছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।